হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো ফুল তোলা কমপ্লিট, এবার যাবো পুজো দিতে ঠাকুর ঘরে। চলো পুজো দিই আর তোমাদের সাথে কথা বলি, বাট স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, কিছুটা জায়গায় স্কিপ করে গেছি। তো সুন্দরভাবে রাধা মাধবকে রজনী ফুলের মালা পরিয়ে, গোপালকে সবাইকে পরিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়েছি আমার মন মতো। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। তারপরে আমি রেডি হয়ে চলে যাব আর এক জায়গায়, সেই জায়গাটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করব, বাট স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি টোটো ধরে গোপেশ্বর বাড়িতে। আর সোমবার যেহেতু, অনেক দিন ধরে ভাবছিলাম বাবার মাথায় জল ঢালতে যাব, বাট সময় হয়ে উঠছিল না আমার। তো আজকে ফাইনালি আমি রেডি হয়ে চলে যাচ্ছি গোপেশ্বর বাড়িতে। আমাদের বাড়ি থেকে গোপেশ্বর বাড়ি 3 কিলোমিটার। তো বাগড়াপাড়া স্টেশন থেকে 3 কিলোমিটার যেতে হয় ভেতরে দিকটায় গ্রামের। তো ওইখানে আমি পুজো দিতে যাব, তাই টোটো ধরে নিয়েছি প্রথমে। একটু সকালবেলা টিউশন পড়ানো হয়েও গেছে আমার। তো তারপরে যাচ্ছি গোপেশ্বর বাড়িতে পুজো দিতে। গোপেশ্বর বাড়িতে পুজো দিতে আমার খুবই ভালো লাগে, তাই যাচ্ছি। মাঝে মাঝে যাওয়া হতো আগে, বাট এখন অনেক দিন ধরে যাইনি বলে আজ আমি রেডি হয়ে যাচ্ছি যে না, আজকে যাবই যাব। তো তার সাথে আমার স্টুডেন্ট নিয়েছি, যেহেতু পুরো একা যাব ভালো লাগছিল না। তো ও আমাকে বলছিল পিপি আমি যাব তোমার সাথে, তাই ওকে বলেছিলাম যে তুই পড়তে যখন আসিস তো একবারে রেডি হয়ে আসবি। ও সেইভাবে চলে এসছে, আর ওর মাও আমাকে ফোন করেছিল ঠিক আছে নিয়ে যাও। তো এখন যাচ্ছি। আমি বাড়ি থেকে সব কিছু গুছিয়েই নিয়েছি, ফুল বেলপাতা থেকে শুরু করে আমাদের গাছের যে পদ্ম ফুল তাও নিয়েছি, জলপদ্ম স্থলপদ্ম সবই নেওয়া হয়েছে। তো যেতে যেতে দেখো গ্রামের ভেতরটাতে, আমাদেরটাও গ্রামের বাড়ি, বাট আমাদের স্টেশনে এই দিকটা, এটা পুরোই ভেতরের দিকটাই, তাই অনেক কিছু দেখতে পাচ্ছি, ভালো লাগছে। মাঠেও দেখলাম অনেক সবজি আছে। আর এই জায়গাগুলোতে অনেক দিন পরে আসলাম, দেখলাম অনেক বাড়িঘর হয়ে গেছে। তো সেইভাবেই যাচ্ছি আর দেখছি, কিছু কিছু জায়গাটা ভিডিও ক্যাপচার করলাম, ভালো লাগছে দেখতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। অনেকটাই দূর, 3 কিলোমিটার মানে অনেকটাই দূর, কি বলবো। তো এই দেখো মাঠটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, ফাঁকা পুরো। শুধু আমি প্রসাদরাই ওইখান থেকে কিনবো, আর সব কিছুই বাড়ি থেকে নিয়ে নিয়েছি, জল থেকে শুরু করে সব কিছুই, বেলপাতা সব কিছু নিয়ে নিয়েছি। শুধু ওইখান থেকে গিয়ে প্রসাদরা নেব, তারপরে রেডি হয়ে পুজো দেবো। এখানে একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে, এটা আমার প্রথম দেখা, অনেক দিন আগে আসেনি। তো এই প্রথম দেখলাম পেট্রোল পাম্পটা, এটা নাকি অনেক দিন আগে হয়েছে। আমাকে আমার স্টুডেন্টটা বললো, বলে আমি এর আগের বার এসেছি তখনই দেখেছি, ওর মায়ের সাথে নাকি ও এসেছিলো। তো আমি জানতাম না, এই আমি দেখলাম, দেখে আমি অবাকও হয়ে গেলাম যে এত সুন্দর একটা পেট্রোল পাম্প হয়েছে এখানে। তো আস্তে আস্তে সব জায়গারই উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের পথ পরিবর্তনও হচ্ছে সব জায়গাতেই, জানোই তো। তো চলো, এই যে রেডি হয়ে গেছে আমার পুজোর থালি, দেখতেই পাচ্ছ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইবার পুরোহিত মশাইকে দিয়ে দিয়েছি, সে পুজো সেরে নিচ্ছে। আমি বললাম পদ্মফুলটা যেন বাবার মাথায় দেওয়া হয়, আর রজনী ফুলের মালা নিয়েছি তাকে যেন পরিয়ে দেওয়া হয়। সে বলছে ঠিক আছে। তো পুজো দেওয়া শুরু হয়ে গেছে আমার। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম লাড্ডু, মিষ্টির দোকান থেকে 2 প্যাকেটের লাড্ডু নিয়েছিলাম ওর জন্য আর আমার জন্য। তো আমাদের পুজো কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। দেখতেই পাচ্ছ ওই জায়গাটা কিছুটা জায়গা স্কিপ করে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। মাঝে সাঝে এরকম পুজো দিতে আসলে খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে খুবই, মানে মনটাও যে ঠিক আছে যে না পুজো দিয়ে এসেছি, পবিত্র লাগে খুবই। এ দেখো, আর রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে এই দিকটাতে। এইখানে আমি পড়তে আসতাম যখন আমি 12 ক্লাসে পড়ি, তখন এখানে আমি ইকোনমিক্স পড়তে আসতাম, খুবই অসুবিধা ছিল তখন যাতায়াতের। তো এখন তো খুবই ভালো হয়ে গেছে এই জায়গাগুলো। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।